বৃহত্তর চকরিয়া মাতামুহুরী সাংগঠনিক উপজেলা অটো রিকশা ও সিএনজি টেম্পু সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের পুরাতন কমিটির নতুন কমিটিকে হিসাব নিকাশ হস্তান্তর ও বরণ অনুষ্ঠান 30 মে বিকাল 4টায় চকরিয়া থানা সেন্টারের পশ্চিম পাশে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি আলমগীর মাহমুদ কালু, নতুন সাধারণ সম্পাদক আব্দুল কাদের বুট্টুকে, পুরাতন সভাপতি ইদ্রিস আহমদ ও সাধারণ সম্পাদক হাজি নুরুল আমিন পুরো সংগঠনের হিসাব নিকাশ ও অফিস সহ সমস্ত মালামাল বুঝিয়ে দেন। এ সময় শ্রমিক সংগঠনের পুরাতন ও নবাগত নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক মেয়র, চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সাবেক সভাপতি জয়নাল আবদিন সহ অসংখ্য নেতৃবৃন্দ। এই শ্রমিক সংগঠনের নতুন দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র পৌর বিএনপির সভাপতি আলহাজ নুরুল ইসলাম হায়দার বলেন, আজকে শ্রমিক ইউনিয়নের হিসাব হস্তান্তর দিবসের সম্মানিত সভাপতি উপস্থিত হাজি নুরুল আমিন সহ সর্বস্তরের শ্রমিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বেশি না, গরম পড়তে আসছে বেশি, কারণ আবহাওয়ার অবস্থা খারাপ। কথা হচ্ছে দুইটা, যদি আপনারা সংগঠিত থাকেন আমি আপনাদের সহায়তা করব, তাহলে আমি আপনাদের সহায়তা করার কোনো সুযোগ নেই। আর এখানে 4 মাস পরে একটা সুস্থ নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্যে সবাই দাঁড়াবের অধিকার আছে, তারা দাঁড়াবে। আবার যারা নির্বাচিত হয়ে আসবে তাদেরকে আমরা সাদরে গ্রহণ করব। অন্যথায় এখানে নির্বাচনের মধ্যে কোনো ধরনের মাস্তানি সন্ত্রাসী চলবে না। আগামী সময় এটা সালাউদ্দিন ভাইয়ের নেতৃত্বে সালাউদ্দিন ভাইয়ের এলাকা, এখানে সুস্থ নির্বাচন হবে, সিসি ক্যামেরা থাকবে, সাংবাদিক থাকবে, যাতে সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর কমিটি আছে, সেই কমিটির আপনাদের হকদার, আপনাদের ন্যায্য প্রতিষ্ঠিত হয়, সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। বক্তব্য রাখছেন বিদায়ী সংগঠনের সাধারণ সম্পাদক হাজি নুরুল আমিন। উপজেলা অটো রিকশা টেম্পো সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন 1491 রেজিস্ট্রেশনের আজকের এই নতুন পুরাতন কমিটির হিসাব হস্তান্তর অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি, সম্মানিত সংযুক্ত জনাব মোহাম্মদ ইদ্রিস, আমাদের মাঝে প্রধান অতিথি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির চকরিয়া পৌরসভা শাখা বিএনপির সম্মানিত বারবার নির্বাচিত সভাপতি এবং সাবেক মেয়র জনাব আলহাজ নুরুল ইসলাম হায়দার সাহেব, উপস্থিত অত্র সংগঠনের শ্রমিকবৃন্দ, আমার প্রাণের সে প্রিয় সংগঠন বৃহত্তর চকরিয়া মাতামুহুরী সেই সংগঠনের পক্ষ থেকে আপনাদের সশ্রদ্ধ সালাম এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমি বিশেষ কিছু বলবো না। আজকের হিসাব হস্তান্তর অনুষ্ঠানে আমরা গত 7/8/2024 সালে এই সংগঠনের হাল ধরেছিলাম। আপনারা জানেন এই সংগঠনের কোনো একটা অস্তিত্ব ঠিক ছিল না, যে সময়ের মধ্যে একটা অফিস ছিল না, একটা চেয়ার ছিল না, এই সংগঠন শ্রমিকের মাঝে যে একটা বসার মতো একটা জায়গা ছিল না। সেই সময় আমরা এই সংগঠনের হালটা ধরেছিলাম। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায়, আপনাদের ভালোবাসায় আজকে এই সংগঠন এই পর্যন্ত 8 মাসের ভিতরে এই পর্যন্ত এসেছে, সেটা আপনারা জানেন। এবং আমরা এই যে 7-8 মাসের ভিতরে আমার পূর্ণাঙ্গ কমিটি নিয়ে, আমি শুধু আমার একার না, আমার পূর্ণাঙ্গ কমিটি যারা আমাকে সহযোগিতা করেছেন, আমার সম্মানিত সভাপতি সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আমাকে যারা সহযোগিতা করেছিলেন, তারা সহ আমরা বিভিন্ন অনুদান আমরা শ্রমিককে দিয়েছিলাম। একটা শ্রমিক যখন অসুস্থ হতো, একটা শ্রমিক যখন অ্যাক্সিডেন্ট হতো, তখন আমরা আমার পুরো সর্ববৃহৎ আমার এই কমিটিকে নিয়ে আমি তাদের বাসায় আমরা উপস্থিত থাকতাম, শুধু আমার শ্রমিকের জন্য। আমি আশা করব আপনারা যারা নতুন নেতৃত্ব এখানে আসবেন, নতুন নেতৃত্ব দিবেন, আপনারা সেই ধারাবাহিকতা একটু বজায় রাখবেন। আমার শ্রমিক যদি একটু অসুস্থ হয়, একটা অ্যাক্সিডেন্ট হয়, তাদের বাসায় আপনারা ছুটে যাবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আমার সংক্ষিপ্ত হিসাব আমি আপনাদের এখন দিচ্ছি, আমার হিসাব এবং আমার সংগ্রহের চাবি সহ আমি এখন হস্তান্তর করব। চেক বালাম সহ টাকার অঙ্ক কার বলতো না, বলেন তো কত টাকা হবে বলতো না। আমাদের সব কিছু আমাদের আর্থিক অনুদান দিয়ে
8 মাসের মধ্যে এই পর্যন্ত আমাদের কাছে ক্যাশ টাকা জমা আছে 39,255 টাকা। 39,250 টাকা চেক আমি হস্তান্তর করলাম এখানে। আর অফিসে যাবতীয় সরঞ্জাম অফিসে যাবতীয় মালামাল সহ এখানে উল্লেখ আছে। এরকম হয়ে দিবে তো। বক্তব্য রাখছেন উক্ত সংগঠনের বিদায়ী সভাপতি ইদ্রিস আহমদ। আমরা যা কিছু করি সেটা আপনারা জানেন। আমরা যদি কোনো বল করে থাকি, আমরা 13 জন কমিটির বল থাকতে পারে, যদি বল করে থাকি আমাদেরকে ক্ষমা করবেন। আপনারা সুন্দর করে 4 মাসের জন্য আনছেন, আপনারা নির্বাচন কমিটি আনছেন, পরিচালনা করেন। আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আমি সকল কমিটিকে সহযোগিতা করব এবং কোনো পরামর্শ থাকলে আমাদের সাথে আলোচনা করবেন। আমরা যতটুকু পারব, আমরা 13 জন আপনাদেরকে সবসময় সহযোগিতা করে আমি যে কোনো প্রোগ্রাম আপনাদেরকে সহযোগিতা করব এই বলে বক্তব্য শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। সমাপনী এই আজকে সবার সমানতা ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য রাখছেন নতুন সভাপতি আলমগীর মোহাম্মদ কালু। মাতামুরি সাংগঠনিক উপজেলা শ্রমিক ইউনিয়নের বিগত কমিটি নতুন কমিটিকে ক্ষমতা ও যাবতীয় হিসাব হস্তান্তর করার অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত বর্তমান সভাপতি ইদ্রিস ভাই, উপস্থিত আছেন এই সংগঠনের এই শ্রমিকের কোনো অধিকার ছিল না। তৎকালীন সময় মাননীয় যোগাযোগ প্রতিমন্ত্রী আমাদের প্রিয় নেতা কক্সবাজার সকরিয়া পেকুয়া মানুষের প্রিয় নেতা, উনি যখন একসময় যখন খবর নিছে এই সিএনজি সংগঠনের সিএনজি চালকদের খাতে কোনো ক্ষমতা নাই, বাইরের কিছু লোকেরা ক্ষমতা তাদের টাকা আত্মসাৎ করে বিচ্ছিন্নভাবে যখন চলতেছে, তখন মাননীয় মন্ত্রী মহোদয় যখন ওনার কানে যখন খবর গেছে, তখন মাননীয় আমাদের মেয়র সাহেব জনাব আলহাজ নুরুল ইসলাম হায়দার ভাইকে উনি ফোন করে বলছে যে আমি খবর নিছি সকরিয়াতে যারা শ্রম দিয়ে টাকা কামাইতেছে তাদের কোনো অস্তিত্ব নাই, তাদের টাকাগুলো তাদের হাতে জানা, বাইরের লোকেরা এই টাকাগুলো আত্মসাৎ করতেছে। আপনি এখন দ্রুত তাদেরকে বসাইয়া এই শ্রমিকের সংগঠনের এই ট্যাক্সি শ্রমিকদেরকে হাতে বুঝিয়া দেন। তখন উনি আমাদেরকে ওই সময় এই যে একটা সুন্দর নির্বাচন উপহার দিয়ে আমাদেরকে এই সংগঠনের এই শ্রমিকের অধিকার ফিরিয়ে দিয়েছিল। আমাদের আজকের প্রধান অতিথি জনাব আলহাজ নুরুল ইসলাম হায়দার ভাই উপস্থিত আছেন আমার বড় ভাই সাবেক সভাপতি জয়নাল ভাই উপস্থিত আছেন। দীর্ঘ 15 বছর আমাদের যখন অভিভাবক ছিল না, অভিভাবক যখন নাই চলে গেছে, অভিভাবকের জন্য কোনো কথা যখন সকরিয়া যখন চলতেছে না, ওই সময় আবার কিছু রহব্বল এসে আমাদের সংগঠন দখল করে লুটপাট করে খাইয়া চলে গেছে। অভিভাবক যখন আমাদের মাঝে যখন শ্রমিকের মাঝে যখন ফিরে আসছে, তখন এই অভিভাবকের পরামর্শক্রমক আজকে 9 মাস ধরে আমার ভাই ইদ্রিস এবং আমিন এই সংগঠনটা আবার পুরানোভাবে সাজাইয়া গুছাইয়া আজকে এরকম একটা অনুষ্ঠান করার সুযোগ করে দিছে। আমি তাদেরকে আন্তরিকভাবে তাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। উপস্থিত আছেন আমার সকল শ্রমিক ভাইরা, উপস্থিত আছেন আমার সাবেক প্রতিষ্ঠাতা সেক্রেটারি গিয়াসউদ্দিন সাহেব, উপস্থিত আছেন আমার বদরখালীর লাইসম্যান ইসমাইল ভাই। এই সংগঠনের যারা আন্দোলন সংগ্রাম করে এই সংগঠনটা সবসময় এই সংগঠনের অস্তিত্ব ফিরে আনে সকল শ্রমিক ভাই উপস্থিত আছেন। সবাইকে আমার সালাম ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আপনারা জানেন
গত 22 তারিখ আমিনা আর ইদ্রিস এই সংগঠন গুছাইবার পরে তারা একটা চিন্তা করল যে বহুত দিন এই বুট ছাড়া এই কিছু কুচুকুরি মহল লোকক কলে এই সংগঠন হাই পেলাইয়ে এখন আর হাইতো দিতাম নয় আর আগামী শ্রমিকের নির্বাচন ফিরে দিও এই শ্রমিক হলে আজ 15 বছর ধরে নির্বাচন হলে হাহাকার করছে যে কোন ব্যক্তি আয়ের মাজুর দিন হতিয়াল আর মাননীয় মেয়র সাহেবর নির্দেশে আমি না ইদ্রিস আইয়ের এই সংগঠন আবার গুছানোর পর আইয়ের 9 মাস পর তারা সিদ্ধান্ত নিল তো গত 22 তারিখ আর নির্বাচন গরিব তরফান কমিটি গড়ে দিও কমিটি গড়ানোর পরে যায় ইতারা নির্ধারিত মেয়াদর ভিতরে মেয়র সাহেবর লই আর মাননীয় যিবা প্রধান নির্বাচন কমিশনার আছিল কুতুব ভাই ওর উদ্দেশ্য লই আর ভোট করে দিবার লাগবে কমিটি করে দিই তখন ইতারা মিটিং করানোর পরে শ্রমিকল দায়িত্বে আর বেতন আসছে শ্রমিক হলর উপস্থিতি শ্রমিক হলর সমর্থনে আর সভাপতি হিসাবে দায়িত্ব দিয়ে এবং বুট্টু ভাই এর সেক্রেটারি হিসাবে দায়িত্ব দিয়ে আর 26 জন বিশিষ্ট কমিটি গড়ে দিয়ে তারার হেলাফে আর অনুমোদন আইনি আপাতত জেলাত তো এখন আই অনরার উদ্দেশ্য কিছু হতা হইম আজিয়া আসলে এই মিটিং ইয়ান ওইবার হতা আসছিল সারাদিন গত রাতে বৃষ্টির কারণে এই মিটিং ইয়ান এলোমেলো ওই গিয়ে আর জেলা কমিটি আইবার হতা আসছিল বৃষ্টির কারণে পানির কারণে ইতারও আইন পারে ও আর ফোন করে হয়ে যায় প্রত্যেক শ্রমিক হলো তো আর পক্ষ তো কামা চাই ভাই আইন পারি যে ইয়ান ধরলাই ওর পক্ষ তো আয় ওনারা তো কামা চায় এখন মূল বাস্তবতার হতই যে এই সংগঠন এবার মেয়র সাহেব বহুত কষ্ট করি আর নির্বাচন করে জোড়া দিকে আর সংগঠন যখন কিছু আছে আর মাননীয় মন্ত্রী সাহেব আছে আর শ্রমিকের প্রিয় নেতার আছে আই গিয়াসুদ্দিন খলিল আর 3টা মানুষ গেলাম ওর বাড়ি ও হদ্দে তোরা খেলা ঈশ্বর দেখেও তো চিনে আর ওর ফুয়ার বুট গেছি ও নচিনিব নহল খুব মানে ও তোর সরস্বতী হলো মানুষ আর নাই হয়তো তোরা খেলা ঈশ্বর আসুদ্দি স্টেট বোর্ডে টিউনু সব বোর্ডে আর আব্দুল্লাহ কিন চেয়ারম্যান আছে বিভিন্ন নেতাল আছে ইতার মন্দির তো যখন আরো দেখে তোরা খেলা ঈশ্বর আয় হইতে স্যার আয় আর আসছি দেওয়ার খেলা একখান দরখাস্ত দিই দরখাস্ত আর লইয়ের ফরিমতো সাইমতর ফর ওরে দস্তক করে দিয়ে হদি আন টিউনুর দিও হদে আর নদিও কি অফিসে দিবা অফিসে যাই রে তখন এফিএস হদে বের সর্বপ্রথম হদি বা মন্ত্রী হনোর পরে অনুদানের আরা দিয়ে দে জ্ঞান মাঝে স্বাক্ষর করছে তোরা গান তোরা হতে বাইকটা মানে আসলে আর মাননীয় সালউদ্দিন সাহেব প্রিয় নেতা ইবা সকরিয়া শ্রমিকের যেভাবে ভালোবাসে যেভাবে আন্তরিকভাবে হাজ করে শ্রমিকের লাই এরিমা নেতা বাংলাদেশের মাঝে হয়তো আছে কি নাই আয় নজানি অভিভাবক 15 বছর নোয়াছিল অভিভাবক আইছে শ্রমিক হলের মাঝে হন শ্রমিক হলত বিরোধিতা করিবার যদি হরিকের কিয়াল উদ্দেশ্য থাকে আজি আর ফরতুন অনরা এই সংগঠন তো সরে যাবেন গই যদি এই সংগঠনের টিয়া পয়সা আত্মসাৎ করিবার চিন্তা থাকে ফুয়ারে ফুয়ারে আর শ্রমিক বেগ গুণ যায় আর মাননীয় মন্ত্রী সাহেবের যাই ফুয়ারে ফুয়ারে বিচার দিবে যাইব ইও আই অনরা আছে কান ওয়াদা করি 4 মাস হলে আর ক্ষমতা দিয়ে 4 মাসের ভিতর মাননীয় মেয়র সাহেবের লই আর জয়নাল ভাই আছে ইদ্রিস আছে আমিন আছে আমিন তারা যে নমাজ ধরে বেশি হষ্ট করছে একটা নির্বাচন গুছাই পেলাই এই নির্বাচন যেখনো মূল্য ইনশাল্লাহ ওনারা 4 মাসের ভিতর আয় হতা দি যায় ওনারা বেকুন মন্দির দিয়ে এই আয় উফাত দিও ইনশাল্লাহ ওনারা তো আর একটা সহযোগিতা করা বলিব এই সংগঠন হার আত্মসাৎ করে ইটার আরে চিহ্নিত করে ইটার বিরুদ্ধে প্রতিহত করি পেলাম ওনারা তো দিয়া বলিব কারণ এখন আর বই নাই আর অভিভাবক আসছে সকরিয়া ফেকুয়ার অভিভাবক আসছে এখন আর কোনো টেনশন নাই আর মাননীয় মেয়র সাহেব আয়ের বই নেবাদ্য বিভিন্ন সৌরসার দূষণের কারণে এখন আয়ের ইনশাল্লাহ শ্রমিকের মাঝে বইয়ের অনার সময়
টেনশন করিবার কোনো চিন্তা নাই। অনরার সংগঠন, অনরার অর্থ, অনরার বেগগীত, অনরার তো গুছা মরিব আর অনরার নেতা হিসেবে সহযোগিতা করছেন দেয়। অনরার তো আনারে পরামর্শ দিয়ে আসবে, অনরার তো আনারে সহযোগিতা করিয়ে রে অনরার সংগঠন আগামী ভবিষ্যৎ লাই আগুয়াই লো যাবেন লাই, সামনে লো যাবেন লাই আর আরে অনরার তো সহযোগিতা করা বলিব। আর আই হন কি আর হন কুটিগিরি হতানো হর আই আর বাই লাইস মলক কলর উদ্দেশ্য আই কিছু দুইয়ের হতা হইম এই টিয়ন শ্রমিকের টিয়া সর্বপ্রথম অনরার আমানত যান। অনরার পারিশ্রমিক রাখি বাকি দিয়া শ্রমিকের কল্যাণ লাই হালি হইতে দিবে লাগবেন। কারণ এখন আর আর অভিভাবক ছাড়া নন, অভিভাবক ছাড়া আসিল দিয়া যেন মনে হয় এন কি হই ইয়ানো আর আজিয়া প্রত্যেক শ্রমিকের পক্ষ দি ইয়ানো আজিয়া ক্ষমা করে দিলাম। আমরা এবি জালালউদ্দিন সড়কের বদরখালী সড়কের যারা তিলে তিলে এই শ্রমিক সংগঠন করেছিল 26 জনের মধ্যে যিনি প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, তিনিও ছিলেন সাধারণ সম্পাদক এবং অনেকেই ছিলেন সেই প্রতিষ্ঠাতা সভাপতি। কি নাম? মোহাম্মদ হাসানকে মোহাম্মদ সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সহ এই যে মুরব্বী উনিও নেতা ছিলেন, শাহ আলম এবং অনেকে আছেন। তাদেরকে নবনির্বাচিত সভাপতি, নতুন কমিটির সভাপতি কালু এবং আব্দুল কাদের ভুট্টো সাধারণ সম্পাদক, এরা সকলেই ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। বৃহত্তর চকরিয়া মাতামৌরি সাংগঠনিক উপজেলা অটোরিকশা, সিএনজি, টেম্পো, সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যে গেল কমিটির সভাপতি ইদ্রিস আহমদকে নবনির্বাচিত কমিটি কালু সহ সাধারণ সম্পাদক এবং প্রতিষ্ঠাতা সভাপতি এবং সাধারণ সম্পাদক অন্যান্য নেতৃবৃন্দরা এক বিদায়ী ফুলের শুভেচ্ছা বিনিময় করছেন। মাতামৌরি সাংগঠনিক উপজেলা অটো রিকশা ও সিএনজি টেম্পো সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি নির্বাচন প্রস্তুতিকালীন সময়ের কমিটি সভাপতি আলমগীর মোহাম্মদ কালু, সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুট্টো এবং সাবেক সভাপতি ইদ্রিস আহমদ এবং প্রতিষ্ঠাতা সভাপতি হাসান, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দরা ফুলের শুভেচ্ছা বিনিময় করেন। পুরোটাই বলে কি হল